ভাষা আন্দোলনের অগ্নিদীপ্ত সময়ে সেই সাহসী তরুণ ভাষা সংগ্রামী, কবি, গবেষক আহমদ রফিক আর নেই। তিনি চলে গেছেন, রেখে গেছেন এক অনন্য জীবনের গল্প। শনিবার বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হয় ভাষা সংগ্রামীর মরদেহ। এ সময় সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফ্রিজিং গাড়িতে করে শোক শোভাযাত্রার মধ্য দিয়ে মরদেহ নিয়ে যাওয়া হয় বারডেম হাসপাতালে। নিজের জীবনের মতো মৃত্যুতেও উদাহরণ রেখে গেলেন আহমদ রফিক। শেষ ইচ্ছে অনুযায়ী তার দেহদান করা হয় বারডেম হাসপাতালে চিকিৎসা শিক্ষার্থীদের গবেষণার জন্য। ৯৬ বছর বয়সে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ১২ আহমদ রফিকের জীবন অবসান হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্রনিক কিডনি ফেইলিওর, অ্যালজাইমার্স, পার্কিনসন ডিজিজ সহ নানাবিধ সমস্যায় ভুগছিলেন আহমদ রফিক। আমি মনে করি যে বাংলা একাডেমি থেকে তার রচনা সমগ্র প্রকাশিত হওয়া দরকার। তিনি এখনো স্বাধীনতা পুরস্কার পাননি। আমি মনে করি যে তার স্বাধীনতা পুরস্কার তাকে মরণোত্তর দেওয়া উচিত এবং দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যে শোক, যে গভীর শ্রদ্ধা তার প্রতি আমরা দেখেছি, সেটি অনন্য। এ ধরনের মানুষ তারা যে তাদের জীবনকে উৎসর্গ করে গণতন্ত্র, প্রগতিশীলতা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন, এটাকেই আসলে বিবেচনা করা দরকার এবং ওই ধারায় এগিয়ে যাওয়া দরকার। আমি মনে করি এই ধারায় এগিয়ে যাওয়ার মধ্য দিয়েই আমরা আহমদ রফিকের মতো মানুষের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করতে পারবো। বাংলার ইতিহাস উনি রচনা করেছেন এবং এছাড়াও বিভিন্নভাবে উনি অনেক গবেষণা করেছেন, নজরুলের উপর করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে করেছেন, যেগুলো আমাদের জাতীয় জীবনের জন্য পাথেয় হয়ে থাকবে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন আহমদ রফিক ফাউন্ডেশন, ছায়ানট, মুক্তিযুদ্ধ জাদুঘর, নতুন দিগন্ত, সমাজ চিন্তা ফোরাম, শিল্পী কল্যাণ ট্রাস্ট, বাম গণতান্ত্রিক জোট, বাসদ মার্কসিস্ট, লেখক শিবির, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। ভাষা আন্দোলন ৫২ ভাষা আন্দোলনের অন্যতম একজন সক্রিয় যোদ্ধা ডক্টর আহমদ রফিক, তিনি আমাদের মাঝে আর নেই। সহযোগিতা করেছেন, তার এই প্রয়াণে আমরা গভীর শোক প্রকাশ করি। ডক্টর আহমদ রফিক তিনি দীর্ঘ জীবন লাভ করেছেন। এটা একদিক থেকে আমাদের জন্য সকলেরই সন্তুষ্টির ব্যাপার যে তার মতো একজন মানুষ দীর্ঘ জীবন লাভ করে এই দেশের গণতান্ত্রিক সংগ্রামে, মানুষের মুক্তির সংগ্রামে যেমন ভূমিকা রেখেছেন, তেমনি তিনি লিখেছেন অজস্র গ্রন্থ। ভাষা সংগ্রামী আহমদ রফিক তিনি ৯৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, কিন্তু বাস্তবে তিনি আমাদের জন্য তিনি একটা অসাধারণ একটা উত্তরাধিকার তিনি রেখে গেছেন। আহমদ রফিক আমাদের এই জাতিসত্তার সম্ভাবভিত্তিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক ভাব মানুষ তৈরি করবার ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছেন, সে উত্তরাধিকারকে আমরা এগিয়ে নেব। তাহলে আহমদ রফিকের প্রতি আমরা আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা আমরা জ্ঞাপন করতে পারি। ভাষা সংগ্রামী হিসেবে তিনি আমাদের ইতিহাসে এক চিরঞ্জীব নাম, কিন্তু এর বাইরেও তিনি ছিলেন এক নিরলস গবেষক, কবি ও মানবপ্রেমী। একজন আহমদ রফিক চলে যান না, তিনি সময়ের পাতায় থেকে যান চিন্তা, ভাষা ও মানুষের মুক্তির কথায়।